আবু বকর ইবনে সাইবা রাদিয়াল্লাহু আনহু ও মুহাম্মদ ইবনে বাশশার ইবনে মুনজির বিনতে কায়েস আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট প্রবেশ করলেন, আর তার সাথে ছিলেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু সদ্য রোগ মুক্তির কারণে দুর্বল ছিলেন। আমাদের এখানে কয়েক থোকা খেজুর ছড়া জড়ানো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা থেকে খাচ্ছিলেন। আলীও খাওয়ার জন্য নিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, রাখো, তুমি তো রোগে দুর্বল। তিনি উম্মুল মুনজির বললেন, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য জব ও বার্লি মিশ্রিত খাবার প্রস্তুত করলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, এটা থেকে খাও, কেননা এটা তোমার জন্য অধিক উপকারী। যেহেতু রোগে দুর্বল, তখন তাকে খেজুর খাইতে নিষেধ করলেন এবং বললেন কি, বার্লি মিশ্রিত খাবার, জব ও বার্লি মিশ্রিত খাবার প্রস্তুত করা হলো, এটি তাকে খেতে দিলেন, এটি তার জন্য অধিক উপকারী। এটি হাদিস হচ্ছে সুনান ইবনে মাজার 3442 নং হাদিস থেকে এটি নেওয়া হয়েছে। এছাড়াও এই সুনান ইবনে মাজার আরো কয়েকটি হাদিস আমি বলবো। আব্দুর রহমান ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি মুহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলাম। তখন তার সামনে রুটি ও খেজুর ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাছে এসো এবং খাও। তখন আমি খেজুর খেতে লাগলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খেজুর খাচ্ছ? তোমার তো চোখ উঠে আছে। রাবী বললেন, তখন আমি বললাম, আমি অন্য পাশ দিয়ে খাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুস্কি হাসলেন। তাই আমরা বুঝতে পারলাম রাসূল আরো বলেছেন, তোমরা তোমাদের রোগীকে পানাহারের ব্যাপারে জোর জবরদস্তি করবে না, কেননা আল্লাহ তাদেরকে পানাহার করান। কোনো লোক যদি অসুস্থ হয়, তাকে খাওয়ানোর জন্য রোগীকে জোর জবরদস্তি করা যাবে না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে পানাহার করান। এটি সুনান ইবনে মাজার 3444 নং হাদিস থেকে জানা যায়। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিবার পরিজনের জ্বরাক্রান্ত হলে তিনি দুধ ও ময়দা সহকারে তরল খাদ্য তৈরি করার নির্দেশ দিতেন এবং তিনি আয়েশাকে তিনি বললেন, দুঃখগ্রস্ত হৃদয়ে তা প্রফুল্ল যোগায় এবং অসুস্থদের মন থেকে নির্জীবতা এমনভাবে ধুয়ে মুছে ফেলে, যেমন তোমাদের কেউ পানি দিয়ে তার মুখ থেকে ময়লা দূর করে। আমরা এর দ্বারা কি বুঝতে পারলাম, যে তালবিনা, মধু, দুধ, আটা মিশ্রিত তৈরি খাবার, এটি রোগীর জন্য অনেক উপকারী। হাদিসের ভাষ্যমতে তাই পাওয়া যায়। কালোজিরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়েছেন যে কালোজিরা মৃত্যুবিহিত সব রোগের নিরাময় রয়েছে।
শাম অর্থাৎ শাম মিত্র। হাব্বাতুস সাউদা অর্থ কালিজিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলিয়াছেন, অবশ্যই তোমরা এই কালো দানা কালো জিরা ব্যবহার করবে, কেননা তাতে মৃত্যু ছাড়া সব রোগের নিরাময় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে যে সকল হাদিস আমি বললাম, সুনান ইবনে মাজার 3447 নং হাদিস থেকে এবং 48 নং হাদিস থেকে নেওয়া হয়েছে। মধু প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন সকালে মধু চেটে খায় সে বড় ধরনের কোনো বিপদে বা রোগে আক্রান্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মধু উপঢৌকন দেওয়া হলে তখন তিনি আমাদের মাঝে চেটে খাবার পরিমাণ করে বন্টন করলেন। আমি আমার চাটনির অংশটুকু নিলাম এবং বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে আরো একটুকু দিন। তিনি বললেন, আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দুই আরোগ্য দানকারী মধু ও কোরআন মাজিদকে অবশ্যই গ্রহণ করো। তাই আমরা বলতে পারি যে মধু এবং কোরআন মাজিদ এটিকে শিফা স্বরূপ।